নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুর বুদ্ধিমত্তার ব্যাহত হওয়ার কারণ। যে আমাদের ঘরের যে ছোট ছোট বাচ্চারা থাকে তাদের অনেক সময় দেখা যায় যে বুদ্ধিমত্তার প্রকাশই হয় না, ব্যাহত হচ্ছে বিভিন্ন কারণে, যেটা কিনা আমরা ঠিকমতো অনুধাবন করতে পারছি না বা বুঝতে পারছি না যে আমার বাচ্চাটা ঠিকমতো ডেভেলপ কেন হচ্ছে না। তার মানসিক শারীরিক দিক দিয়ে তো হচ্ছে, কিন্তু মানসিক দিক দিয়ে যেন একটা অপ্রকাশিত থাকছে, যেন সমস্ত দিক দিয়ে বিকশিত হচ্ছে না। তার যে কারণগুলি, যে কারণে সে নিজেকে বিকশিত করতে পারছে না, বুদ্ধিমত্তা উন্নতি করতে পারছে না, সেগুলি এক এক করে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, আজকের আলোচনার বিষয়বস্তু। এবং এগুলি যদি জানতে চান যে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ কেন হচ্ছে না বা বুদ্ধিমত্তা ব্যাহত হওয়ার কারণ কি, তাহলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথমত যে বিষয়টি লক্ষ্য রাখবেন, তাদের যদি আপনি অন্যদের সঙ্গে মিশার সুযোগ না দেন, তাহলে কিন্তু তার বুদ্ধিমত্তা বিকাশে ব্যাহত হবে। বাড়ি হোক না কেন, আপনার বাচ্চাকে কিন্তু অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে দিতে হবে। তার যে বন্ধুবান্ধব, তাদের সঙ্গে মিশতে দিতে হবে, একসঙ্গে বিভিন্ন রকমের খেলাধুলা করতে দিতে হবে। সেটা হোক কোনো পার্কে, কোনো মাঠে, সে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেখানে সম্ভব। সবসময় যদি আপনি ঘরবন্দি করে রাখেন, ঘরের এক কোণে রাখেন, সবসময় যদি তাকে বিভিন্ন কাজের, দৈনন্দিন জীবনের, তার পড়াশোনা বাদেই তাদের যে বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে কিছুটা খেলাধুলার জন্য কিন্তু তাকে উৎসাহিত করতে হবে। আর যদি না দেন তাহলে কিন্তু তার এই সমস্যা হতে পারে। 2 নম্বরে, শিশুদের অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার কিন্তু দেওয়া যাবে না। দেখা গেছে যেসব শিশুরা প্রচণ্ড পরিমাণে মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি গ্রহণ করে, তাদের কিন্তু নিজেদের বুদ্ধিমত্তার প্রকাশ হতে একটু লেট হয়। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত ফোন। বিষয়টি খুবই অন্তর দিয়ে অনুধাবন করবেন। আজ থেকে 10 বা 15 বছর কি 20 বছর আগে, ওই সময় যে বাচ্চা কাচ্চারা ছিলেন, শিশুরা কিন্তু তখন এত ফোনের জামানা আসেনি, ঘরে ঘরে কিন্তু ফোন নেই। কিন্তু বর্তমানে প্রত্যেকটা বাচ্চা, ছোট থেকে ছোট বাচ্চাও ফোনের সম্বন্ধে যতটা জ্ঞান তার ভেতরে আছে, আপনার আমার ভেতরে কিন্তু ততটা নেই। আপনার আমার ঘরের বাচ্চাই ফোন সম্বন্ধে অনেক অভিজ্ঞতা কিন্তু অর্জন করে ফেলেছেন, কিন্তু ওই বয়সে আমরা হয়তো ফোন চোখেই দেখিনি, তখন ছিলই না। বর্তমানে বাচ্চারা একটু সময় বিশ্রাম নেবে, বিশ্রামের সময়ও কার্টুন দেখে, এবং খাওয়ার সময় তো বটেই। সব সময় যদি সে ফোন ঘাঁটতে থাকে, ছোট একটা জায়গায় তার চোখটা যদি সেখানে পুরো একদম দৃষ্টি দিয়ে রাখে, তাহলে তার চোখের সঙ্গে সঙ্গে মানসিকও কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। শিশু বিশেষজ্ঞরা যারা আছেন তারা কিন্তু এই নির্দেশই দেন যে আপনার বাচ্চাকে অবশ্যই ফোন থেকে দূরে রাখবেন, এবং খাওয়ার সময় উপলব্ধি করানোর চেষ্টা করবেন যে সে কি খাচ্ছে। সে যদি খাবারটা দেখে অনুভব করে সে যদি গ্রহণ করে, তাহলে কিন্তু তার উপকার বেশি হবে। আর সে কি খাচ্ছে, মা পটাপট করে মুখের ভিতরে গ্রাসের পর গ্রাস তুলে দিচ্ছে, আর সে ফোন দেখায় নিজেকে মত্ত রেখেছে, কি খাচ্ছে, কতটা পরিমাণে খাচ্ছে সে বিষয়ে খেয়াল নেই। তার ক্ষুধা নিবৃত্তি হলো কি বেশি খাওয়া হয়ে গেল, সে ব্যাপারে কিন্তু সে বুঝতে পারে না। তারপরে পেটের নানান রকম পরিপাক বা হজমের সমস্যার সম্মুখীন হয়। ফোনে অতিরিক্ত যদি বাচ্চা মনোনিবেশ করে, তাহলেই কিন্তু তার বুদ্ধিমত্তা বিকাশে ব্যাহত হয়, এবং মানসিক দিক দিয়ে সে পরবর্তীতে সমস্যায় পড়তে পারে। অতএব বাচ্চাকে ফোন থেকে দূরে রাখতে হবে। 4 নম্বরে যে বিষয়টি বলবো, খেয়াল রাখবেন অন্ধকারাচ্ছন্ন ঘর বা পরিবেশে যেন বাচ্চা দিন যাপন না করে।
দেখবেন যে ঘরটাতে তুলনামূলকভাবে আলো কম, কিন্তু সেই ঘরটাতে থাকতেই বাচ্চা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে বসেই খেলাধুলা করে এবং সেখানেই বিশ্রাম নিতে চায়। কিন্তু মাত্রা অতিরিক্ত যদি অন্ধকারাচ্ছন্ন থাকে সেই পরিবেশে তাকে কিন্তু রাখবেন না বা সেই ঘরে বেশিক্ষণ তাকে কাটাতে দেবেন না। বিষয়টা খুবই তাচ্ছিল্য মনে হলো, খেয়াল করে দেখবেন। যদি অন্ধকারাচ্ছন্ন ঘরে দীর্ঘ সময় অতিবাহিত করে, ধীরে ধীরে কিন্তু শিশুর বুদ্ধিমত্তার বিকাশে ব্যাহত হবে। সুতরাং খেয়াল রাখতে হবে সেজন্য স্বাভাবিক উজ্জ্বলতা এরিয়ায় আলো বাতাসের মধ্যে সে যেন ঘোরাফেরা বা বেশিরভাগ সময় কাটায়, সেটা খেয়াল রাখবেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো, বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে ঘুমোয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সমাজের অনেকেরই ঘরে এমন বাচ্চা দেখা যায়, দিনে তো সে পড়াশোনা বা টিউশনি বা আনুষঙ্গিক নানান রকম খেলাধুলা বা বিভিন্ন রকমের কাজকর্মের সঙ্গে সে নিজেকে যুক্ত রাখে। সেটা গান শেখা হতে পারে, ছবি আঁকা হতে পারে বা শরীরচর্চা হতে পারে। সারাদিনে তো রেস্টের সময় পাই না, তো রাত্রেও সে যখন পড়াশোনার পরে ঘুমোতে যাবে তখন হয়তো দেখলেন সে ঘুমোতে চাইছে না, সে শুয়ে কার্টুন দেখছে, অনেক রাত পর্যন্ত সে রাত জাগছে, টিভি দেখছে বা বিভিন্ন রকম খেলাধুলা দেখছে বা মনোরঞ্জনমূলক কোনো অনুষ্ঠান দেখছে। বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমায় তাহলেও কিন্তু শিশুর বুদ্ধিমত্তার বিকাশ হওয়ার খুবই সমস্যা এবং বাধাপ্রাপ্ত হয়। খেয়াল রাখবেন বাচ্চা যেন ঠিকমতো ঘুমোয়। দিন ও রাত মিলিয়ে 8 থেকে 9 ঘন্টা কিন্তু ছোটো বাচ্চাদের ঘুমানো প্রয়োজন। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে সকালবেলায় যেন 8 থেকে 9টা পর্যন্ত ঘুমিয়ে না থাকে। 5:30 থেকে 6টার মধ্যে তুলে দেবেন, প্রাতকার্য করে দৈনন্দিন কাজকর্ম করিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে কিছুটা এক্সারসাইজ করলো বা পড়াশোনায় লিপ্ত হলো। অতিরিক্ত টাইম যেন সকালবেলায় ঘুমিয়ে না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। অতিরিক্ত রাত না জাগে সেটাও খেয়াল রাখতে হবে এবং অনেকটা বেলা পর্যন্ত যেন ঘুমিয়ে না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। 6 নম্বর যে বিষয়টি বলবো খুবই ইম্পর্টেন্ট, ছোটো বাচ্চাদের জন্মের সময় যদি কোনো কারণে মাথায় এসে আঘাত পারে, বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি। এখানে আমারই একজন অন্তরঙ্গ নিকটাত্মীয়ের বাচ্চার উপর এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে। জন্মের সময় সে মাথায় কোনো কারণে আঘাত পেয়েছিল, পরবর্তীতে কি হলো, ধীরে ধীরে বড় হতে হতে ওই মাথায় আঘাত পাওয়ার কারণে সে কিন্তু কথা বলতে পারে না। তবে বর্তমানে সে চিকিৎসা নেওয়ার পরে আস্তে আস্তে তার একটু উন্নতির দিকে যাচ্ছে, একটু একটু করে কথা বলতে পারছে। তাহলে 6 নম্বর যে পয়েন্টটি অতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, জন্মের সময় যেন বাচ্চা মাথায় কোনো আঘাত না পায় বা যখন ছোট থাকে হাঁটতে শেখার আগে খুব দেখা যায় খাট থেকে পড়ে যাওয়া বা উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে সে যেন বিশেষ করে মাথায় আঘাত না পায়। খেয়াল রাখতে হবে যদি কখনো পড়ে গিয়ে বিশেষ করে মাথায় আঘাত পায় তখন কিন্তু অতি অবশ্যই ভালো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আর যদি ওই বিষয়টি আপনি খেয়াল না করেন, নজরআন্দাজ করে যান, তাহলে বুদ্ধিমত্তা বিকাশের সমস্যা হওয়ার কারণ হতে পারে। তো আজকে শিশুর বুদ্ধিমত্তা ব্যাহত হওয়ার যে কারণগুলি তুলে ধরার চেষ্টা করলাম, যদি আপনাদের কিঞ্চিত মাত্র উপকারে লাগে বা উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন বা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইকের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান যে বক্তব্য কমেন্টের মাধ্যমে পাঠান না, তাহলেই তো আমি বুঝতে পারবো যে শান্তিবার্তার এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে কি না। আপনারা যদি কাছে এবং পাশে না থাকেন তাহলে তো আমার একার দ্বারাই এই চ্যানেলকে আগে নিয়ে যাওয়া সম্ভব নয়।
দেখুন, আমি নিজেও একটা কর্মের সঙ্গে যুক্ত আছি, আমিও অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও আমি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি। কারণ একটাই, এখানে যে খুব বড় প্ল্যাটফর্ম পাবো সে আশা নেই, সেটা আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করবে আর উপরওয়ালার উপরে। কিন্তু আমার একটাই উদ্দেশ্য, হয়তো অদূর ভবিষ্যতে একদিন আমি থাকবো না, কিন্তু তখন আমার এই ভিডিও বা এই কথাবার্তা ইথারের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে থেকে যাবে। হয়তো কেউ দেখবে, হয়তো কেউ কোনো প্রকার উপকৃত হবেন। আমার না থাকাকালীনও কারো যদি কোনো উপকারে লাগি আমি, তাহলেই নিজেকে ধন্য মনে করব। আর একমাত্র এই উদ্দেশ্যেই এই লাইনে আসা। সবাই আমাকে সাপোর্ট করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। এই প্রার্থনা রেখে সবার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়। এই প্রার্থনায় নমস্কার।